राम राम बंधुरा नमस्कार बंधुरा फाइनली इंडिया पोस्ट अफिस जीडीएस 12-24-36 लागू हलो এই নিয়ে গতকাল অফিশিয়াল নোটিফিকেশনও জারি হয়ে গেছে এবং গতকাল থেকেই 12-24-36 তোমাদের লাগু হয়ে গেছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, বিশেষ করে যারা জিডিএস নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, কারণ ভাই তোমাদের ফিউচারটা এখানে আছে। তো তোমাদেরকে জিডিএস এ যাওয়ার আগে এই বিষয়টা অবশ্যই জেনে নেওয়া দরকার। এইটা হচ্ছে তোমাদেরকে আমি পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। তোমরা আজকের এই ভিডিওটা অবশ্যই ভাই টাইম বের করে একটু ধৈর্য সহকারে দেখো, কারণ এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট। দেখো এই 12-24-36টা আসলে কি তোমরা জানো, জিডিএস অন্যান্য সরকারি চাকরির তুলনায় কিন্তু অনেক কম স্যালারির একটা জব, ঠিক আছে। জিডিএসে তোমাদের স্যালারি অনেক কম পরিমাণে দেওয়া হয় এবং জিডিএসে তোমরা জয়নিংয়ের সময় যে স্যালারিটা পাবে 20 বছর পর্যন্ত তোমরা যদি সার্ভিস করো একই স্যালারি পাবে। যদি তোমাদের প্রমোশন না হয় তোমাদেরকে 20 বছর পরেও সে কিন্তু একই পেমেন্টটাই দেওয়া হয়। সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে বর্তমানে তোমাদের একটি স্কিম জারি করা হয়েছে, কত 12-24-36। এটা কিন্তু গতকাল থেকে লাগু হয়ে গেছে। এই 12-24-36-এর অর্থ কী? ধরো কোনো ক্যান্ডিডেট জিডিএসে জয়েন করেছে এবং সে জিডিএস থেকে অন্য কোনো পোস্টে প্রমোশন নিতে পারেনি, সে জিডিএস পোস্টে আছে। সেই ক্ষেত্রে তাদের জন্য একটা এক্সট্রা অ্যালাউন্সেস দেওয়া হবে। যদি তুমি জিডিএসে জয়েন করো, তুমি যদি কোনো রকম প্রমোশন না নাও, সেই ক্ষেত্রে তোমার যদি সার্ভিসের টাইম 12 বছর হয়ে যায়, মানে 12 বছর তোমাকে মিনিমাম সার্ভিস করতে হবে। 12 বছর পর তোমাকে একটা অ্যাডিশনাল অ্যালাউন্সেস দেওয়া হবে, অর্থাৎ তোমাকে একটা এক্সট্রা টাকা দেওয়া হবে। সেটা কত বলে দিচ্ছে দেখো। যারা জিডিএসে এই 12 বছরের সার্ভিসটা কমপ্লিট করবে তাদেরকে প্রতি মাসে 360 টাকা করে দেওয়া হবে। আমি জানি বন্ধুরা এই জিনিসটা শুনে তোমাদেরকে হাসি অবশ্যই লাগছে, কারণ এটা একটা হাসি পাওয়ারই বিষয়। যারা 12 বছর সার্ভিস কমপ্লিট করছে তাদেরকে পার মান্থ দেওয়া হচ্ছে কত, 360 টাকা করে। এই 360 টাকা তোমাদের যদি বছরে ক্যালকুলেশন করো তাহলে প্রতি বছর এক্সট্রা তুমি পাচ্ছ কত, 4320 টাকা। আবার কেউ যদি 24 বছর সার্ভিস কমপ্লিট করে, 24 বছর সার্ভিসের পর থেকে সে পাবে কত, 460 টাকা করে প্রতি মাসে। এটা যদি ক্যালকুলেশন করো বছরে গিয়ে দাঁড়াচ্ছে 5520 টাকা। আবার কেউ যদি 36 বছর সার্ভিস কমপ্লিট করে, 36 বছরের পর থেকে তাকে প্রতি মাসে স্যালারির সাথে এক্সট্রা কত দেওয়া হচ্ছে, 600 টাকা। 600 টাকা প্রতি মাসে, সেটাকে ক্যালকুলেশন করলে 7200 টাকা। মানে এখানে তোমরা বুঝতে পারছো তোমাদেরকে কিভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে এরকমই বলা দরকার, যখন বাচ্চা কাঁদে তাকে কান্নাটা বন্ধ করানোর জন্য একটা হাতে যেমন ললিপপ ধরিয়ে দেয়, সেম জিডিএসেও কিন্তু সেরকম ব্যাপারটা হচ্ছে যে এখানে বাচ্চারা কান্নাকাটি করছে, তাদের হাতে এরকম করে একটা করে ললিপপ ধরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে একটা বিষয়। তো এটা আমি তোমাদেরকে কেন বললাম, কারণ ভাই তোমরা যদি জিডিএসে যাও আর তোমাদের লক্ষ্য যদি জিডিএসে চাকরি করার, তাহলে ভাই তোমাদের কিন্তু ফিউচার বলে কিছু থাকবে না। অবস্থা এরকমই হবে। নো ডাউট জিডিএস 10th পাসের বিনা পরীক্ষার এক্সামের একটা চাকরি, খুবই ভালো। কিন্তু তোমাকে শুধু জিডিএসে পড়ে থাকলে হবে না ভাই, জিডিএস থেকে অবশ্যই তোমাকে প্রমোশন নিতে হবে। প্রমোশনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো জিডিএসে তোমরা প্রথমে জয়েন করবে, ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট কাজ। জিডিএসে জয়েন করলে জিডিএসে মিনিমাম সার্ভিস ইয়ারটা কমপ্লিট করার পর তোমাকে কিন্তু জিডিএস থেকে ডাইরেক্ট এমটিএসের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রথমে কাজ তোমাকে জিডিএসে জয়েন করা, জিডিএসের পর তোমাদেরকে কিন্তু এমটিএসে অবশ্যই তোমাদেরকে প্রমোশন নিতে হবে। এমটিএস থেকে তারপর তোমরা পোস্টম্যানে প্রমোশন নিতে পারো, পোস্টম্যানের পর তোমরা মেল গার্ডে যেতে পারো, আর মেল গার্ডের পর তো ডাইরেক্ট তোমরা অফিসার পোস্ট পেয়ে যাবে, পিএ বা এসএ মানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সল্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট। এটা তো খুবই বড় পোস্ট, যেখানে নো ডাউট স্যালারি তোমাদের কিন্তু অনেকটা বেশি পরিমাণে দেওয়া হবে। তো তোমাদের যে মিনিমাম টার্গেট সেটা যেন থাকে জিডিএস থেকে ভাই এমটিএস, এখানেও তোমাদের স্যালারিটা কিন্তু ভালো দেওয়া হয়। তো এইটুকু টার্গেটটা ভাই তোমরা নিয়ে রাখতে পারো। আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে বললাম। এরকমই তোমরা যদি প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম পেতে যাও, এই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।